শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, শ্যামা মা কি আমার কালো রে। কিয়া ভিডিওতে ভালো লাগছে তো? হ্যাঁ, বলো 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 তো, বলো হাই করে দাও, হাই। হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল হাজির হয়ে গেছি নতুন ধরনের একটা ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আশা তো করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরা যারা মেয়েরা আছি তাদের অনেক কাজ থাকবে সংসারে, তবুও ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, কিছু করার নেই। আর আমি মনে করি আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, কারণ আমরা ভালো থাকলে, সুস্থ থাকলে তবেই আমাদের কাছের মানুষরা ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমি কি আমার বাচ্চা কিংবা বাবা মা কিংবা কারোর খেয়াল রাখতে পারবো? সবাই আমার খেয়াল রাখবে। তো ওই জন্য আগে নিজের খেয়াল রাখতে হবে, আর আমিও সবসময় নিজের খেয়াল রাখি। তো যাই হোক, আজ অনেক সকাল সকালই ঘুম থেকে উঠলাম, কারণ আমার একটা দিদি আজকে ব্যাংকে যাবে, আমাকে আজকে রান্না করতে হবে আর অনেক কাজ করতে হবে। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে ঝাড়ু মোছা আর বাসন মেজে নিলাম। অনেক বাসন জড়ো হচ্ছে আজকাল, দিদির ছেলে অনেক কিছু খাচ্ছে, তো ওই জন্য তারপরে মেজে নিয়ে ছোটোদা কিছুটা পেয়ারা দিয়ে গেছিলো। দিদি পেয়ারা খেতে চাইছে আজকাল, বলছে যে নুন আর কাঁচা লঙ্কা, যেটাই খেতে দিচ্ছি বলছে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তো দিদার কাছে বললো, দিদা একটু পেয়ারা দিয়ে গেল। আর দিদির বর এসেছিলো, আমি ভাবছিলাম কিছু বানিয়ে দেবো, কিন্তু আমাদের এখন গ্যাস শেষ হয়ে গেছে, উনানেই রান্না হচ্ছে। তো ওই জন্য আমি আর কিছু বানাবো ভাবিনি। তারপরে আমাকে তো আজকে রান্নাটাও করতে হবে, ওই জন্য আমি একটু মুড়ি মাখা বানিয়ে দিলাম। মুড়ি মাখা খেতে আমার খুব ভালো লাগে, আমি এটা তো প্রায় বানিয়ে খাই। একটু তেলে ভাজা সিঙ্গাড়া হলে ভালো হতো, কিন্তু কাছে পিঠে আমাদের এখানে কোনো দোকান নেই। রাতের দিকে অনেক দোকান তবু বসে, কিন্তু দিনের বেলা তো কেউ বসে না, অনেক দূরে। তো অনেক কাজ ছিল বলে আমি আর টোকানে যাইনি। আমি একটু মুড়ি মাখা বানিয়ে দিলাম আর একটু লিকার চা বানিয়েছিলাম, দাদার জন্য না, দাদা বললো লিকার চা খাবে না। তো আমার লিকার চা আর এই মুড়িটা খেতে ভালো লাগে, তো আমি ওই জন্য একটু লিকার চা বানিয়ে নিয়েছিলাম। আর মুড়িটা পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা টসা দিয়ে মাখিয়ে দিলাম তেল দিয়ে। আর গবলু খাবে বলে দাদা কলা আর মুসুম্বি লেবু দিয়ে গেল। দেখুন, কলা খেতে আমার তো খুব ভালো লাগে। আমি তো আগে ছোটোবেলায় বাবা কলা আনলে রাতের দিকে উঠে ঘুম থেকে উঠে চুরি চুরি করে খেয়ে নিতাম। তো কলা আমি এখন খাই না, আমার এখন কলা খেতে আর ভালো লাগে না। তো যাই হোক, ছোটোবেলায় আমার চুরি করার অভ্যেসটা খুব ছিল, খাওয়ার জিনিস বিশেষ করে অনেক কাণ্ড ঘটিয়েছিলাম এই খাওয়া নিয়ে। তো যাই হোক, এই মুসুম্বিটা কেটে দিলাম, দাদা এসেছিলো মুড়ি মেখে দিয়ে। আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, শ্যামা মা কি আমার কালো রে। কিয়া ভিডিওতে ভালো লাগছে তো? হ্যাঁ, বলো 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 তো, বলো হাই করে দাও, হাই। আমি গবলু, আমার ভালো নাম শুভক্ষণ, তাই তো? হ্যাঁ, আমার নাম শুভক্ষণ নস্কর। আমি দেখো কেমন ঘামছি। এই শুভক্ষণ, এই শুভক্ষণ, এই তো এইদিকে দেখ, ক্যামেরার দিকে দেখ না, ভিডিও করছি তো। বসন পরমা, বসন পরমা পর, বসন পরমা। তুমি ফোন নেবে, তুমি ভিডিও করবে? আচ্ছা নাও, তুমি ভিডিও করতে পারো? তুমি তো পারো না ভিডিও করতে, কি করবে? ভিডিও তো আমি করে দিচ্ছি তো, আবার কি করতে? তুমি একটু হাসো হাসো হাসো, হাসো হাসো, হি হি করে হাসো দেখি, হি হি করে হাসো দেখি। কামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে। তো আমার স্নান হয়ে গেছে, আর গবলুর মা এখন স্নান করছে। কয়েকদিন পরে মাথাটা খুব নোংরা হয়েছে বলে একটু শ্যাম্পু করবো, আর যেই শ্যাম্পু করতে গেছে এতক্ষণ এই যন্ত্রটা ঘুমাচ্ছিল, উঠে গেছে, উঠে গিয়ে চিল্লাতে শুরু করে দিয়েছে ওর মাকে আর শ্যাম্পু করতে দেবে না। তাই জন্য ওকে নিয়ে এখন ভিডিও করছি, ভিডিও করলে খুব হাসে, খুব কাঁদছিল, তো ভিডিওর দিকে বলছি ভিডিও করবো, তো এই জন্য দেখুন কি করছে।
কি করছো কি তুমি? হ্যাঁ, ভিডিও করে দিচ্ছি তো তোমার। তুমি কত সুন্দর দেখতে হয়ে গেছো দেখো। হ্যাঁ, ওর ফোনটা দরকার, ওর ফোনটা নেবে, ফোনটা নেবে। এখনো ভাত বসানো হয়নি, 12টা বেজে যাচ্ছে গবলু। হ্যাঁ, ফোনটা নেবে, ও ফোনটা নেবে। ফোনটা ভিডিও করছি তো। কি করছিস তুই এটা? হ্যাঁ, হ্যাঁ, ভীম হয়ে যাচ্ছ তুমি, ভীম হয়ে যাচ্ছ, ছাড়ো। শ্যামা